সব হিসাব নিকাশ শেষ, রান রেটের হিসাব শেষ। পাকিস্তান আজকে তারা উইনার করতেছে, আর মাত্র 2 রান দরকার পাকিস্তানের জিততে। যে সময় আমি খেলাটা দেখতেছি, এখন আমাদের হিসাব নিকাশ করার পালা যে আমাদের এখন অঘোষিত সেমিফাইনাল খেলা পাকিস্তানের সাথে, কারণ শ্রীলঙ্কা অলরেডি 2টা হারিয়ে দিতেছে। এরপরে ইন্ডিয়া তো অবশ্যই শ্রীলঙ্কার হারাইব, আর তার মাঝে আমাদের সাথে খেলা আছে। কারণ আমরা যদি ইন্ডিয়ার হারাই দিতে পারি আলহামদুলিল্লাহ, না হারাইতে পারলেও আলহামদুলিল্লাহ, কেননা পাকিস্তানের সাথে আমাদের খেলা, আমাদেরকে ভালো খেললেই জিততে হবে। কেননা পাকিস্তানের সাথে আমাদের অঘোষিত একটা সেমিফাইনাল খেলা চলবেই, বাংলাদেশ ভালো করবেই, বাংলাদেশ জিতবেই, এটাই আমরা এখন বিশ্বাস করতে চাই। কেননা আমরা যদি শ্রীলঙ্কার সাথে আমরা না জিততে পারতাম, তাইলে আমরা আজকে কি অবস্থা হইতো, আমরা আশাটা হারাই দিত। এখন আমরা একটা শেষ ম্যাচ পর্যন্ত আমাদের আশার জায়গায় রয়েছি। ইনশাল্লাহ বাংলাদেশ ফাইনালে যাওয়ার সম্ভাবনা মোটামুটি ভালো হয়েছে, যদিও না মানে এশিয়ান কাউন্সিল কোনো বন্ডামি না করে যে ইন্ডিয়া পাকিস্তানকে ফাইনালে নেওয়ার লেগে কোনো বন্ডামি না করে, তারা সবসময় তারা বন্ডামি করে দেয়। পাকিস্তান ইন্ডিয়ান তাদেরকে ফেভার দেয়, কারণে তাদের ব্যবসা টাকা যেন ব্যবসার লেগে এবং ফেভারের লেগে না দিয়ে থাকে, তাইলে মোটামুটি আমরা ফাইনালে যাইতে পারবো। পাকিস্তান জিতে লাইছে একটা 6 মেরা 2 ওভার হাতে রেখে তারা জিতে লাইছে। এখন মোটামুটি তারা এখন ভালো একটা রান রেটে গেছে। যদি আমরা ইন্ডিয়ারে হারাই দিতেও পারি, তাহলে আমরা রান রেটে একটা হিসাব নিকাশ হইব। আমরা রান রেট হিসাব করতে চাই না, পাকিস্তানটা আমরা হারাইতে চাই, এটি হলো বড় কথা।